চলছে লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ভোট। আগামী 1 জুন কলকাতায় রয়েছে সপ্তম দফায় নির্বাচন। তার আগে প্রত্যেকবারের মতো এবারও কলকাতায় ঐতিহ্যবাহী ট্রামে ভোট নিয়ে বিশেষ প্রচার উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিকদের দপ্তর। দেখুন, জাতীয় ভোটদানের গড়ের থেকে কলকাতা উত্তর অনেক পিছিয়ে। কলকাতা উত্তরের ভোটারদের ভোট দানের জন্য উৎসাহিত করতে কলকাতা উত্তর নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বিশেষ উদ্যোগ ইলেকশন ট্রাম কার। কলকাতার ঐতিহ্য একটি এসি ট্রামকে সাজিয়ে কলকাতা উত্তর কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘোরানো হবে এবং ভোটদানের জন্য উৎসাহিত করা হবে ভোটদাতাদের। সোমবার 29 এপ্রিল এই ট্রামের উদ্বোধন করা হয়। মঙ্গলবার থেকে 5 মে পর্যন্ত সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত স্প্ল্যানেড থেকে শ্যামবাজার, আবার শ্যামবাজার থেকে স্প্ল্যানেড পর্যন্ত চলবে এই ট্রাম। সোমবারের ট্রাম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল, সিইও দফতরের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী ও বিজিত কুমার ধর, কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, ট্রান্সপোর্ট বিভাগের সেক্রেটারি সৌমিত্র মোহন, কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিসি ইন্দিরা মুখার্জি। ইলেকশন কমিশন যেটা গুরুত্ব দিচ্ছে স্পেশালি আরবান অ্যাপথি, ইন আরবান এরিয়াস দেয়ার ইজ আ লো ভোটার টার্ন আউট অ্যান্ড এই উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে বেশি করে মানুষ ইন আরবান এরিয়াস ওনারাও এগিয়ে আসতে পারেন এবং এই ভোটিং পার্সেন্টেজটা আমরা ইনক্রিজ করতে পারি। তো এই ট্রাম অর্গানাইজ করা হয়েছে 30 এপ্রিল থেকে 5 মে। এই ট্রাম রাইডের মাধ্যমে ভোটারদেরকে সচেতন করা হবে, ভোটারের কী উদ্দেশ্য আছে এটা জানানো হবে। অ্যান্ড দিস ইজ 30 তারিখ থেকে এটা শুরু হচ্ছে। অ্যান্ড প্রথম দিন বিশেষভাবে সক্ষম মানুষদের তৈরি করা শিল্পের প্রদর্শনী হবে। অ্যান্ড দ্য ফোকাস ইজ অন পার্সনস উইথ ডিসেবিলিটিস। সেকেন্ড ডে ইভিএম অ্যান্ড ভিভিপ্যাট নিয়ে অ্যাওয়ারনেস হবে। থার্ড ডে 2 তারিখে যে আমাদের সিনিয়র সিটিজেন্স 85 ইয়ার্স প্লাস ওল্ড সিটিজেন্স ওনাদের উপরে গুরুত্ব দেওয়া হবে। 4 তারিখে সেলফি আছে, সেলফি দিয়ে নিজের গল্পকে শেয়ার করা এবং ট্রামের যে ভ্রমণ করেছেন ওইটাকে শেয়ার করা হবে। অ্যান্ড অন 5th we have the focus on the younger generation, especially the 18-19 যারা দেশের আগামী ভবিষ্যতের মর্যাদা দিতে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। This sweep awareness campaign has been going on for quite some time. এটা ইলেকশনের আগে এবং ইলেকশন অ্যানাউন্স হওয়ার আগেও চলছিল এবং ইলেকশন অ্যানাউন্স হওয়ার পরেও এই ইনিশিয়েটিভটা চলছে, কন্টিনিউয়াসলি চলছে। এই যে সুইপ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে ওর মধ্যে ক্যালকাটা পুলিশ আমাদের পার্টনার হিসাবে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স ডিও নর্থ সাউথ অ্যান্ড ডিও সাউথ 24 পরগনা সবাই সঙ্গে আমরা মিলিয়ে কাজ করছি। অ্যান্ড I think the voter security is a very integral part of the entire election process. So we will আমরা ক্যালকাটা পুলিশ তরফ থেকে সমস্ত ভোটারদেরকে আশ্বাস দিচ্ছি আমরা we will leave no stone unturned to see these elections are absolutely peaceful. এটা আমাদের তরফ থেকে আমাদের বিশ্বাস এবং আমরা আশা করি that more and more people will participate in the entire election process and more people will come out and participate in the entire process because we are one of the most vibrant democracies in the world. We are the largest democracy in the world. Voting is everybody's right, not just the right but the responsibility. ট্রামের ভিতরে থাকবে ডামি ভোটিং মেশিন। এই বিশেষ ট্রামে উঠতে কোনো টিকিট কাটতে হবে না যাত্রীদের। 30 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত চলবে এই বিশেষ ট্রাম। যারা এই বিশেষ ট্রামে ভ্রমণ করবেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হবে। শুধুমাত্র এই ট্রাম কলকাতা উত্তরের বিভিন্ন এলাকায় ঘুরবে তাই নয়, তার সঙ্গে একাধিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা দিন। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, 5 টিভি বাংলা, কলকাতা।